হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা বানানো, কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন কোরমা বানানো যায়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে চিকেন কোরমা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এরকম দেখো একটা ফুটো ফুটো ঝুড়ির মধ্যে রেখেছিলাম স্টিলের। তো এটার মধ্যে জলটা পুরো ঝরে গেছে। এবার আমি এটা ম্যারিনেট করব। তো পুরো একদম জলটা ঝরে শুকনো হয়ে গেছে চিকেনটা। তো এটা আমি ম্যারিনেট করতে লাগবে আমার 1 কাপের থেকে একটু কম দই। তো আমি এই শুধু দইটা দিয়েই ম্যারিনেট করব, আমি আর অন্য কিছু দেব না। কিন্তু এটার মধ্যে ভালোভাবে দইটা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিব। এটা ফ্রিজে রাখতে পারলে আরো ভালো, কিন্তু এখন যেহেতু মানে ঠান্ডা ঠান্ডা আছে, তো ফ্রিজে রাখার কোনো দরকার হবে না। দেখো ভালোভাবে দইয়ের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, 1 ঘন্টা পর ফিরে আসবো। তো আমার চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে সাদা তেল দিয়েছি। এখানে সাদা তেল আমি দিয়েছি ওই 100 গ্রামের মতো। তারপর আমি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। তো আমার এদিকে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো এটা তুলে নিই। এই যে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেল। এবার চলো আমি এই তেলের মধ্যেই চিকেন রান্নাটা করব। গোটা গরম মশলা ফোড়ন। তো ফোড়ন দেখো 3টা দিয়েছি ছোট এলাচ, 2 টুকরা দারচিনি, কতগুলো লবঙ্গ আর কতগুলো গোটা গোলমরিচ। তো ফোড়নটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব 1-2 মিনিটের মতো। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তারপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব। তো দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি দেব আদা রসুনের পেস্ট। এখানে 2 বড় চামচের 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো 3-4 মিনিটের মতো ভালো করে আমি পেঁয়াজ রসুন আদা মশলাটা সেটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি অনবরত। এরপর আমি যে গুঁড়া মশলা দেব। তো দেখো গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি এখানে ধনে জিরে একসাথে গুঁড়া করে দিয়েছি 1 চামচ বড় চামচের। আর এখানে দিয়েছি গরম মশলা 1/2 চামচ। আর এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়া 1/2 চামচ। এগুলো সব দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকেও আমি এই মশলার সাথে কষিয়ে নেব, যাতে এই গুঁড়া মশলার কাঁচা গন্ধ না আসে। তো গুঁড়ো মশলার সাথে আমার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই চিকেনটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে ভালোভাবে আমি মশলাটা সাথে চিকেনটা মিশিয়ে নেব। তো হাই ফ্লেমে মশলার সাথে চিকেনটা কিন্তু কষাতে হবে প্রায় 5 মিনিটের মতো। আর এখানে কিন্তু আমি লবণ দিইনি। আর এই রান্নাটাতে হলুদ অ্যাড করা একদমই যাবে না। লবণটা আমি একটু পরে দেব। তো লবণ দিলে চিকেনের থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। তো সেই জন্য লবণ না দিয়ে আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখো চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব লবণ।
তো দেখো আমি 1 চামচ পরিমাণ মতো লবণ দেব। তো আমি বড় চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এরপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়া 1/2 চামচ, কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আর এবার দেব একটু চিনি, টক দই দেওয়া আছে, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে, টক মিষ্টি স্বাদটা বজায় রাখার জন্য চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো 5 মিনিট ধরে আবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চিকেনের থেকে প্রচুর পরিমাণে জল আসবে। তো এবার এই জলটা যতক্ষণ না ভালো করে শুকিয়ে যায় ততক্ষণ অবধি আমাকে ভালোভাবে কষাতে হবে চিকেনটা। চিকেনটা থেকে কিন্তু এক্সট্রা জলটা যেটা বেরিয়েছে, তো সেটা ভালোভাবে অনবরত কিন্তু খুন্তি নাড়াতে হবে, ভালোভাবে কষিয়ে কষিয়ে এটা একদম শুকনো করতে হবে। তো দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে একদম শুকনো করে দিয়েছি, চিকেনের থেকে একদম তেল ছেড়ে দিয়েছি, তেলটা একদম উপরে চলে এসেছে। তো এবার এই সময় আমি দেবো 4 মগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, কটা 7-8টার মতো কাজু বাদাম আর কিছুটা পরিমাণে 2 চামচের মতো 4 মগজ বেটে রেখেছিলাম, তো সেই পেস্টটা। এবার ভালোভাবে এটা মেশাতে হবে চিকেনের সাথে। তো কাজু বাদাম 4 মগজটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে, কারণ কাজু বাদাম তলে লেগে যেতে পারে। তো সেই জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। তো এবার এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি একবার চিকেনটা নাড়াচাড়া করে দেব, কারণ তলে লেগে যেতে পারে। তো এভাবে 2 মিনিট করে করে আমি ঢাকাটা খুলে চিকেনটা নাড়াচাড়া করে দেব আরো 1-2 বার। তো এরকম করে 10 মিনিট প্রায় চিকেনটাকে আমাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে, চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। তো সেই জন্য আমি এরকম করে ঢাকা চাপা দিয়ে দিয়ে 2-3 বার নাড়াচাড়া করে দেব। চিকেনটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো এই সময় আমি দেব দুধ। এই রান্নায় কিন্তু জল অ্যাড করা যাবে না। এই ছোট কাপের 1 কাপ আমি দুধ দিয়ে দেব। এই রান্নায় দুধ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করতে হবে, দুধ দিলে রান্নাটা বেশ ভালো লাগে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে দেবো। হাই হিটে রেখে আমি এই দুধটাকে হালকা একটু ফুটিয়ে নেব। তো দুধ দিয়ে আমি হাই হিটে কিন্তু 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা। দেখো আর চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সময় দিব এই পেঁয়াজের বেরেস্তা। চিকেন কোরমায় কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিতেই হবে, পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেরেস্তা দেখো আমি একদম মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। এবার উপর থেকে একটু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। কোরমা একদম রান্নাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার চিকেন কোরমার রান্না একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।